মাছের মধ্যে পেটের মধ্যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে গেলেন। মাছের পেটের মধ্যে চলে যাওয়ার পরে এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আমরা যেমন 3.5 হাত, ইউনূস আলাইহিস সালাম কি 3.5 হাত ছিল? উনি না হলেও তো 10 হাত লম্বা ছিল, বেশি হবে 10 হাত, মিনিমাম একটা 10 হাতে ধরলাম। 10 হাত লম্বা একজন মানুষকে খাওয়ার জন্য, তাহলে মাছটা কত বড় হবে একটু চিন্তা করেন। আল্লাহ পাক ওই মাছটাকে গিলে ফেলে দেওয়ার জন্য আরো আরেকটা মাছ আমার আল্লাহ সমুদ্র থেকে নিয়ে আসলেন। ও মাছ, তুমি আবার এই মাছ ইউনূসরে যেই মাছে খাইছে এই মাছরে তুমি আবার গিলে ফেলে দাও। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনূসকে যেই মাছে গিলছে ওই মাছরে ধরার জন্য আমার আল্লাহ সমুদ্রের ভিতর থেকে আরো আরেকটা মাছ আল্লাহ নিয়ে আসছে। ওই মাছ আইনা ওই মাছটারে গিলে খেয়ে ফেললো। তাহলে এই মাছটা কত বড় হতে পারে? সমুদ্রের ভিতরে অনেক বড় বড় মাছের ভিতরে একটা মাছ আছে নীলতিমি। এই নীলতিমি প্রত্যেক দিন 4 টন করে খাবার খায়, এক এক টনে 27 মন। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? এক এক টনে কয় মন? 27 মনে 1 টন। এইরকম 4 টন খাবার প্রত্যেক দিন নীলতিমি প্রত্যেক দিন আল্লাহ তারে খাওয়ায়। হাজার হাজার লক্ষ লক্ষ নীলতিমি আছে সমুদ্রের মধ্যে, তিমি মাছ আছে হাজার হাজার তিমি মাছরে যিনি খাওয়ান ওই মালিকের নাম কি? হযরত ইউনূস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী। বর্তমান ওমান নদীর বর্তমান ওমানের সাগরের পার নিনুয়া নামক এলাকাতে আল্লাহ তাকে পাঠাইলেন। প্রায় সেখানে 1 লক্ষের উপরে মানুষ ছিল। কোন কোন বর্ণনায় 1.5 লক্ষ, কোন কোন বর্ণনায় 1,70,000 মানুষ ছিল এই জনপদে। নিনুয়াতে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়ে বলেন, ইউনূস তুমি তাদের মাঝে কালেমার দাওয়াত তুমি পৌঁছায় দাও। এই দাওয়াত এখনো আছে, কিয়ামত পর্যন্ত দাওয়াত থাকবে, ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্চুরি দাওয়াত দিয়েছে, তার এক দাওয়াতে 1 কোটি মানুষ কালেমা পড়েছে। কথা বলেন ঠিক? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হুসাইনি রাহিমাহুল্লাহ দাওয়াত দিয়েছেন। অসংখ্য বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য পথভুলা মানুষ পথের সন্ধান পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? খাজা বাহাউদ্দিন নাশমান বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি, সেরহিন্দি, ফারুকি, শাহজালাল ইয়ামানি, মুজাররিদি দাওয়াত দিয়েছে। কোটি কোটি মানুষ কালেমা পড়েছে। আল্লাহ কোরআনে বলে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার বান্দাদের ভিতরে এমন একদল বান্দা থাকবে যারা মানুষের মাঝে ভালো কাজের দাওয়াত দিবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষের মাঝে তারা ভালো কাজের দাওয়াত দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে আমার আল্লাহ ফিরাইয়ে রাখবে, খারাপ কাজ থেকে তারা ফিরাইবে। ও বাজান, আজকের মাহফিল একটা দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে আমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে ডাকা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাও আজকে একটা দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবো। হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বছরের পর বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করল না। ইউনূস আলাইহিস সালাম বেজার হয়ে গেলেন, এত বছর ধরে দাওয়াত দিলাম, ওরা দাওয়াত মানল না, তাহলে কি করা যায়?
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও নিনওয়াবাসী, তোমাদের উট দুম্বা ছাগল ভেড়া গরু ছাগলগুলি হাঁস মুরগিগুলি কবুতরগুলি তোমরা নিয়ে যাও, ওই মাঠের মধ্যে নিয়ে তোমরা বাচ্চা কাচ্চাদেরকে আলাদা করে দাও, মহিলাদেরকে আলাদা করে দাও, তোমরা পুরুষ আলাদা হও, উট দুম্বা ছাগল ভেড়া গৃহপালিত পশু পাখিগুলি আলাদা করে দাও। এরপরে তোমরা আল্লাহর দরবারে কাঁদতে থাকো, যদি মালিকের দয়া হয় তাহলে এই গজব চলে যাবে, আর যদি আল্লাহর দয়া না হয় তাহলে গজব নেমে যাবে। ওই নিনুয়ার মানুষগুলি সবাই যখন ওই মাঠের মধ্যে যাইয়া বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি নিয়া উট দুম্বা ছাগল গরু ভেড়াগুলি নিয়ে তারা মাঠের মধ্যে চলে যায়, কাঁদতে লাগলো। পুরুষরা সেজদায় পড়ে কাঁদে, নারীরা সেজদায় পড়ে কাঁদে, বাচ্চারাও কাঁদতে লাগলো। এমনকি কিতাবের মধ্যে আসছে, তফসিরের মধ্যে আসছে, উট কান্না করে দিল, গরু ছাগল ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো, গরুগুলি হাম্বা হাম্বা করে কাঁদতে লাগলো, মুরগা তার ভাষায় কাঁদতে লাগলো, হাঁস তার ভাষায়, কবুতর তার ভাষায় কাঁদতে লাগলো। কান্নার আওয়াজে পুরা নিনুয়া কান্নার আওয়াজে একেবারে তুফান ছুটে গেল। কান্না, শুধু কান্নার কান্না। কান্না দেখে আমার মালিক আমার আল্লাহর দয়া লেগে গেল। আমার আল্লাহ ওই নিনুয়ার উপর থেকে গজব সরাইয়া আমার আল্লাহ তাদেরকে বাঁচাই দিলেন। দয়া কার? আল্লাহ। খাবার দেয় কে? আল্লাহ। পানি দেয় কে? আল্লাহ। 15 দিন বৃষ্টি ছিল না, গরমে সব বাংলাদেশ তুফান ছুটে গেছে। রোজার ভিতরে অনেকে রমজানে রোজায় রাখছে না ডরে, কি কথা ঠিক কিনা? অনেকে রমজানে রোজায় ডরে রাখছে না, আল্লাহ কি হয়। প্রচন্ড গরমে তুফান ছুটে গেছে। এখন এই মাঝে মধ্যে বৃষ্টি দিতেছে, বাতাস দিতেছে, মুখা আইছে ঝড় তুফান। এটা একবারে কোনাকাঞ্চি দিয়ে আল্লাহ মেরে দিছে, মায়ানমারের উপরে ফেলাইছে। এটি যদি সোজাসুজি বাংলাদেশের উপর আঘাত করতো 240 কিলোমিটার বেগে, তাহলে মনে করেন যে সিডোর আর কি ওই আপনার সুপার হারিকেন, একবারে সাইক্লোন যেটাকে বলে সুপার সাইক্লোন, মনে করেন যে মানুষ হাজারে হাজারে মানুষ মারা যাইত। চিন্তা করেন, বাড়ি ঘর একবারে সমান তালে ভাঙ্গে একবারে লেভেল করে দিত। আল্লাহ এটার ঘুরায় সমুদ্রের ভিতর দিয়ে লিয়ে চলে গেছে। মালিককে ভয় করব কাকে? ভয় করার মতো করতে হবে। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আল্লাহ বলেন, বান্দা ভয় করার মতো ভয় করো। এখন ভয় করার মতো ভয় করতে হলে কি নামাজ পড়া না নামাজ ছাইরা? যে বেটা ঘুষ খায় সে বেটা আল্লাহরে ডরায়। যে বেটা ঘুষ খায় বেটা আল্লাহরে ডরায়। জোরে বলেন, ডরায়। আজ পর্যন্ত যে অন্যের জমি দখল করে ভোগ দখল করে খায় ও লোকে আল্লাহরে ডরায়? না না না, অবশ্যই না, ডরায় না। ও যদি ডরাইতো তাহলে জন্যের জমিন বুঝাই দিয়ে দিত। ডরায় না, সে চিন্তা করতেছে আমি বহুদিন বেঁচে থাকবো। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আমার দেশের যেই নারী বেপর্দা হয়ে রাস্তায় চলে, ওই নারী কি আল্লাহকে ভয় পায়? নারীর চিন্তা আমি তো সুন্দর,
সৌন্দর্য দিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো সুযোগ নাই, সৌন্দর্য দিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। হাসান বসরি চলে গেছে রোমে ব্যবসা করার জন্য। রোম দেশে গেল হাসান বসরি বন্ধুর সাথে। ওই রোম দেশে রাজার সন্তান মারা গেছে। রোমের রাজার সন্তানের কবরের উপরে সুন্দর করে তাঁবু টানাইয়া প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করে। এই কবরের চারপাশ দিয়ে একদল নারী আসলো। এই নারীরা ঘুরলো আর কাঁদতে লাগলো। হাসান বসরি দেখতে লাগলেন, কি যেন তাদের ভাষায় বলল আর কাঁদলো। ওই সুন্দরী রূপসী নারীরা চলে গেল। আবার নতুন করে আর এক দল আসলো, বৃদ্ধ জ্ঞানী গুণী বৃদ্ধরা আসলো, চারপাশ দিয়ে কাঁদলো, ঘুরলো আর কি যেন বলল, চলে গেল। হাসান বসরি বললেন, দুনিয়ার মানুষ, আমার জীবন পরিবর্তন আমি কেমনে করছি শোনো। এরপরে লক্ষ্য করলাম, আমি দেখি আর এক দল সৈন্য সামন্তরা আসলো অস্ত্র শস্ত্র নিয়ে। তারা চারপাশ দিয়ে প্যারেড করে করে কাঁদতে লাগলো আর কি যেন বলল, চলে গেল। এরপরে রাজা আর রানী দুইজনে আসলো, চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, কাঁদতে লাগলো আর কি যেন বলে বলে চলে গেল। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু তুমি তো তাদের ভাষা জানো, বন্ধুরে তাহলে বলবা কি এই মানুষগুলি কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল, কাঁদতে লাগলো, এই বিষয়টা কি বলো। হাসান বসরির বন্ধু ডাক দে, বলো, বন্ধুরে এই কবরটা হলো এই রোম সাম্রাজ্যের বাদশার ছেলে, একটা মাত্র সন্তান, তার ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসা হলো। এই কবরের চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও যুবরাজ, সৌন্দর্য দিয়ে যদি পৃথিবীতে তোমাকে বাঁচানো যাইতো তাহলে আমরা এই রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের সৌন্দর্য দিয়ে হলো তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে, এমন একজন মালিক তোমাকে নিয়ে চলে গেছে যার কাছ থেকে এই সৌন্দর্য দিয়ে ফিরানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কষ্ট হয়? থাকবেন আর কিছু সময় থাকবেন? হ্যাঁ, সারা রাত্র ইনশাল্লাহ কর। থাকা লাগতো না, নেকি হয়ে গেছে। নেকি আল্লাহ লিখে বলছে, আল্লাহর খুব অভাব, তাই না? শ্রীলঙ্কার মতো আল্লাহ মন্দায় পড়ছে নাকি কন? এই যে আমেরিকা বলে মন্দায় পড়ে গেছে, আমেরিকার মতো কি আল্লাহর অর্থনৈতিক সংকট আছে নাকি কন? হ্যাঁ, তাহলে বোঝা গেল আমরা নিয়ত করছি, আল্লাহ একবার কবুল করে লিখে ফেলাইছি। যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে আল্লাহর সাথে ঝগড়া টগড়া আছে। আরো জোরে একসাথে কর, খুশি হন নাই? সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। এইরকম মালিক আর কোথায় পাবেন বলেন তো? আপনি মালিকের বাড়িতে কাজ করেন, কারখানায় কাজ করেন, সরকারি চাকরি করেন, দোকানে ব্যবসা করেন, কাজ করেন, যদি আপনি ঠিক মতো এই টাইম টু টাইম মতো কাজ আদায় করে না দেন তো মালিক আপনাকে বেতন দিবে না। কিন্তু আমার এমন একজন মালিক, রব্বে করিম, আল্লাহ রহমান রহিম গফুর গফফার,
করিম ও সত্তার, রহিম ও জব্বার, খালিক ও বার, সেই রব রব্বি করিম সারা রাত আপনার পালন করতে হয় নাই। এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, আরে পোকা তোর জ্বালা একটু অস্থির, এই পোকাটা মাটির ভিতরে থাকে, এটির আগে বাইন দিয়ে আগে মাছ শিকার করতাম, এতে হান ওয়াজে ডিস্টার্ব করতেছে, তোরে আগে পাইছি না রে, তাহলে পাইলে তোরে মাছের খোরাকি বানায় লাইতাম। এলে শয়তান এসে ওয়াজে মাঝখানে একটা ডিস্টার্ব দিয়ে গেল। একসাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান, আপনি এশার নামাজ পড়ে জামাতের সাথে এশার নামাজ পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়বেন, আপনি ঘুমাইলেন, ঘুম আপনার হবে কিন্তু নেকি বন্ধ হবে না, ফেরেশতাদের কলম চলা বন্ধ হবে না। আপনি ঘুমাইছেন কিন্তু আমার আল্লাহ সারা রাত্র জেগে থাকার ইবাদত করার নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। এরকম মালিক পৃথিবীতে আর আছে? নাই। কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিছে, এইরকম মালিক আর নাই। কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিছে আল্লাহ। সেই রব, সে আল্লাহ, সে মালিক। হাজরাতে হাসান বসরি ডেকে বলেন, বন্ধু তারপরে ওই মুরব্বীরা আসলো, কবরের চারপাশে ঘুরলো, এরা কারা? বলে এই মুরব্বীরা হলো এই দেশের সবচেয়ে বড় জ্ঞানী গুণী দার্শনিক এবং বিজ্ঞানী। এরা চারপাশ দিয়ে কবিরাজ ডাক্তার ঘুরে ঘুরে বলল, যুবরাজ যদি জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানো যাইতো তাহলে আমরা জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যে মেধার জ্ঞান দিয়ে তার কাছ থেকে ফেরানো সম্ভব না। ওই মালিকের নাম কি জোরে বলে? হাসান বসরি বলেন, বন্ধু তারপরে কি বলবা কি? বন্ধু ডাক দিয়ে বলেন, হাসান তারপরে যে সৈন্যরা ঘুরে ঘুরে কেঁদে কেঁদে সৈন্যরা মার্চ করে করে চলে গেল, এরা কানা? এরা এই রোম রাজ্যের সবচেয়ে চৌকস সেনা দল, কমান্ডো সৈন্য, শক্তিশালী সেনা দলেরা। বন্ধুরে এই কবরের চারপাশে ঘুরে ঘুরে তারা বলে গেল, যুবরাজ যদি রণকৌশল দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে তোমার মরণ ঠেকানো যাইতো, যুবরাজ আমরা কমান্ডোরা আমাদের সমগ্র রণকৌশল আর চেষ্টা দিয়ে অস্ত্র দিয়ে তোমাকে ফেরানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছ থেকে ফেরানোর মতো কোনো সুযোগ শক্তি আমাদের নাই। বলেন ওই রবের নাম কি? আমরা কার কাছে যাব? দুনিয়াতে থাকার কোনো সুযোগ আছে কি বাপ? আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة। কার কালাম? আল্লাহ ডেকে বললেন, কুল হুজুর হাবিব আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর সপ্তম আসমান, সপ্তম জমিন, সাগরের গহীনে, পাহাড়ের গুহার ভিতরে, গহীন ও জঙ্গলে
আর যেখানেই লুকাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আমি মালিকের দরবারে তাকে আসতেই হবে। সে এমন একজনের কাছে আসবে, আমি সেই মালিক আল্লাহ, তার প্রকাশ্যটাও জানি, তার গোপনটাও জানি, অন্তরের খবরও জানি, বাহিরেরটাও আমি আল্লাহ জানি। গোপনে কি করছে বান্দা আল্লাহ তাও জানে, প্রকাশ্যে বান্দা কি করেছে আল্লাহ তাও জানে। ওই মালিকের নাম কি জোরে বলে? হাসান বসরি ডেকে বললেন, বন্ধু তারপরে ওই রাজা চারপাশ দিয়ে ঘুরলো, রানী আর রাজা বিষয় কি বলো? হাসান বসরি ডেকে বলে, বন্ধুরে ওই রাজা আর রানী চারপাশ দিয়ে ঘুরে ঘুরে বলল, সন্তান তুমি আমাদের কলিজার টুকরা ছিলে, যদি রোম রাজ্য দিয়েও তোমাকে বাঁচানো সম্ভব হতো, রোম রাজ্যের সব কিছু দিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখতাম, কারণ এই রাজত্বের চাইতে তুমি সন্তানের মায়া আমাদের কলিজায় বেশি ছিল। কিন্তু আমি বাবা আজকে দিশাহারা হয়ে গেছি। তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেল, যেই মালিকের কাছে, মালিকের সাম্রাজ্যের কাছে আমি রোম রাজ্যের সাম্রাজ্য বড় অসহায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ, সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ। হাসান বসরি তখন স্বর্ণের ব্যবসা করতেন, ওই আপনার হীরকের ব্যবসা, হীরার ব্যবসা করতেন, রূপের ব্যবসা করতেন। হাসান বসরি বন্ধুকে স্বর্ণ রূপা সোনা দানা বুঝাই দিয়ে বললেন, বন্ধু আমি হাসান বসরি আজকে থেকে আর কোনো দিন এই ব্যবসা করব না। যদি ব্যবসা দিয়ে সম্পদ আর সোনা দানা দিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকাই যাইতো, তাহলে এই বাচ্চার ছেলে আগে থাকতো। যেহেতু দুনিয়ার মধ্যে থাকার আর সুযোগ নাই, আমি হাসান আর এই কাজে নাই। যে কাজ করলে মালিক খুশি হবে, আমি আল্লাহর কাজে নিয়োজিত হয়ে গেলাম। হাসান বসরি দুনিয়ার সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর ইবাদত নিজেকে নিয়োজিত করে দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের একজন আলেম হয়ে গেলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাহিদের একজন জাহিদ হয়ে গেলেন। আর কোনোদিন তিনি এই ব্যবসা বাণিজ্য করেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। সেই মুসলমান আমরা, সেই মুসলমান মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, সুদের ব্যবসা করি, ঘুষের কারবারি করি, মানুষের মাথায় বাড়ি দেই, মানুষের মাথায় কাঁঠাল ভাঙিয়ে খাওয়ার চিন্তা করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু মইর না, মুসলমান না হয়ে মইর না, মুসলমান না হয়ে মইর না, মুসলমান না হয়ে মইর না, মুসলমান হয়ে কবরে যাও, মুসলমান হয়ে কবরে যাও। ওই কবর প্রত্যেক দিন আমাদেরকে ডাকে, কবর প্রত্যেক দিন ডাকে আর বলে, হে বান্দা আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আগুনের ঘর, আমি নির্জন ঘর, আমি একাকিত্বের ঘর, বান্দা বুঝে আসো আমি আমার কাছে, বুঝে আসো আমি আমার কাছে, আমি কবরের কাছে, তুমি বুঝে সুঝে আসো, আমি কবরের কাছে, তুমি সামানা নিয়ে আসো। এই সামানার নাম কি আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাযীনা
আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই বস্তুর নাম প্রথমত ঈমান। ঈমান কোন ঈমান? খারিজিদের মতো আনলে হবে না, রাফিজিদের মতো আনলে হবে না, শিয়াদের মতো আনলে হবে না, জবরিয়াদের মতো আনলে হবে না, মুতাজিলাদের মতো আনলে হবে না, নাসিবীদের মতো আনলে হবে না, আলে মুজাসসিমাদের মতো আনলে হবে না। ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী। আহলে সুন্নাতুল জামাত ছাড়া ঈমান হবে না। কথা বলেন ঠিক কি না? হবে হবে। যদি ঈমান হতো তাহলে খাজা হতো না। যদি আকাইদে আহলে সুন্নাতুল জামাত ছাড়া কেউ কামেল হতো তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি তাজমির সেঞ্জুরি শিয়াদের মধ্যেও পাওয়া যাইতো, রাফিজিদের মধ্যেও থাকতো, খারিজিদের মধ্যেও থাকতো। খারিজিদের মধ্যে কোনো ওলি নাই, নাসিবীদের মধ্যে কোনো ওলি নাই, শিয়াদের মধ্যে কোনো ওলি নাই, ওই যে নাজদীদের মধ্যে কোনো ওলি নাই। ওলি একমাত্র আহলে সুন্নাতুল জামাতের ভিতরেই। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর ওলি আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো ওলি পাবে না। প্রথমত ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী। ওয়া কানু ইয়াত্তাকুন। এরপর আল্লাহ বলেন মুত্তাকি হতে হবে তোমাকে। আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে, ভয় করার মতো করো। হে মা বোনেরা, যদিও এই ঘটনাগুলি আপনারা বহুবার শুনেছেন, তারপর আমি বলে দিয়ে যাই কিভাবে আল্লাহকে ভয় করা লাগবে। হুজুর গাউসে পাকের আব্বা যান নদীর মধ্য দিয়ে ফল ভেসে যাচ্ছিলেন, ক্ষুধার তাড়নায় ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার পরে চিন্তা করলেন আমি তো ফল খাইলাম, কিন্তু মালিকের কাছে তো জিজ্ঞাসা করি নাই। আমি তো ফল খাইছি কিন্তু মালিকের কাছে তো জিজ্ঞাসা করি নাই, তাহলে আমার উপায় কি হবে? আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন নদীর কিনারা দিয়ে পারে পারে হেঁটে হেঁটে দেখলেন নদীর কিনারা একটা ফল গাছ। সেই ফল, যে ফল উনি খেয়েছিলেন, বাড়ির ভিতরে যে সালাম দিলেন, কে? মুরব্বী বের হয়ে আসছে। কে গো বাবা? আমি আবু সালেহ মুসা। কি জন্য আসছেন? হুজুর, আপনার ফল থেকে, গাছ থেকে একটা ফল নদীর মধ্যে পড়ে গিয়েছিল, বেশে বেশে চলে গেছে, এই ফল আমি খেয়ে ফেলছি। হুজুর, এই একটা ফলের দিনা দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলি আর বুঝার বাকি নাই, কত ফল তো মানুষ খেয়ে ফেললো, একটা ফল নদীতে ভেসে যায়। আবু সালেহ ফলের দেনা মাফ করার জন্য আসছে। বুঝছি এই ছেলে সাধারণ ছেলে না, এটা বড় তাকওয়াশীল ইয়াকিনওয়ালা আল্লাহওয়ালা যুবক। জোরে বলবেন মারহাবা। এরকম পাওয়া কপাল লাগে। এইরকম উনি চিন্তা করছে পোলা সারা যাইতো না, খুব ঢকালা পোলা, চেহারা দেখে না। কিন্তু আমরা তো এখন মাইয়ে বিয়ে দেই খালি চেহারা সুন্দর দেখে, যেটা বেশি খালি বালা টিকটক বানাইতে পারে। কথা কন না, খালি টিকটক বানাইতে লিখে দুই নাচন দিলেই মনে করছি খুব বালা। আমার দেশের যেই নারীরা টিকটক করে এগুলি বেহায়া। কথা বলেন ঠিক না বেঠে? হযরত আবু সালেহ মুসা হুজুর ডেকে বললেন, বাসা একটা ফলের দিনা মাফ করতে পারি, শর্ত আছে 12 বছর থাকা লাগে বাবা আমার কাছে। বলে হুজুর রাজি আছি। 12 বছর ধরে হুজুরের কাছে রইলেন। হুজুরের তাহাজ্জুদের পানি জোগাড় করে দেয়, হুজুরের খেদমত করে, বাড়ির কাজ কারবার করে দেয়। কিন্তু বাড়ির মধ্যে একজন যুবতী মহিলা ছিল, নারী ছিল, কোনদিন বাড়ির কামলাটাও দেখে নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। হযরত আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে কয়, হুজুর
12 বছর পার করছি, ফলের দেনা কি মাফ করে না? তা হয় নাই। আমার ঘরে একটা মেয়ে আছে, অন্ধ, ল্যাংরা, কানা, বোবা, এই মেয়ে বিয়ে করা লাগবে তোমার। বলে হুজুর তাতেও রাজি আছি, তবে মাফ হবে নি? বলে হ্যাঁ, তোমার মাফ হয়ে যাবে। বিয়ে হয়ে গেল, বাসর করে গেছে বিবি দেখার জন্যে। যায় দেখলেন সুন্দরী রূপসী একজন মহিলা ঘরের মধ্যে বসে আছে। বের হয়ে দৌড় মারছে। শ্বশুর আব্বা ডাক দে, বলে আবু সালেহ দৌড়াও কেন? বলে হুজুর আপনি না বললেন ল্যাংড়া, কানা, বোবা, ঘরের মধ্যে দেখি সুন্দর একটা মহিলা বসে আছে, উনি কি আমার স্ত্রী? বলে হ্যাঁ রে আবু সালেহ, উনি তোমার বিবি। ও আবু সালেহ, তবে শোনো, আমি অন্ধ, ল্যাংড়া, কানা কেন বলেছিলাম? আমার এই মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। হ্যাঁ হয়েছে না? আরো জোরে কর। জীবনে কোনোদিন বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয় নাই। আবু সালেহ রে, আমার এই মেয়েটা জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না, এই জন্য ল্যাংড়া, কানা, বোবা বলছি। মহিয়সী নারীর গর্ভে যিনি দুনিয়াতে এসেছিলেন তিনি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুরাকাবার মধ্যে বসে 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 লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন। তিনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। একবার জোরে বলবেন কি মারহাবা? কষ্ট হইতেছে? হ্যাঁ, বুঝে যা মাটা কেমন ছিল আর বাপটা কেমন ছিল, কেমন মা ছিল আর কেমন বাপ ছিল। আর আমরা দেশের বেটিরে খালি টিকটক বানানোর দান্দা। ফ্যানের ভিতরে বাচ্চা লিয়ে দিন বুড়িয়ে নাটক দেখতেছে, ফ্যাটের তো বেরোয় আসার পরে ওইটাও টিকটক শুরু করে দেয়। আসতে বলেন কেন? জোরে বলেন। জাতি কি আশা করবে বলেন তো? জাতি আশা করবে কি? বরুড়ার মুসলমান, এইদিকে আর লম্বা কথা বাড়াবো না, মূল আলোচনার দিকে ফিরে যায়। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি রওনা করে রাগ করে চলে আসলেন। খোদার গজব আসলো, নিনুয়াবাসী কান্নাকাটি করে গজব সরাই দিল। গজব কেন আসে? আল্লাহ বললেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিলিন নাস। আল্লাহ বললেন জলে আর স্থলে বিপদ, মহা বিপদ কেন আসে? এগুলি মানুষের দুহাতের রুজি। বাজান মনে কিছু নিবেন না, এখন আমাদের দেশে সারা পৃথিবীতে একটা মহামারী চলে, মহামারীর নাম হলো ডায়াবেটিস। জোরে কর, মনে কিছু নিয়েন না, ভালো মন্দ সবারই আছে। এই ডায়াবেটিসটা আমাদের পৃথিবীতে একটা নীরব আল্লাহর গজব। এত ওষুধ খায় কিন্তু সারে না, শেষ হয় না, সাইরে যাবে না, একবার ধরলে আর এটা যায় না শরীর থেকে। নীরব মহামারী, নীরব গজব আল্লাহর, বুঝার উপায় নাই। সারা পৃথিবীতে চলতেছে, সারা পৃথিবীতে চলতেছে এই মহামারী। নীরব পৃথিবীর কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত, কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে গেছে। নাম হলো ডায়াবেটিস। হার্টের সমস্যা, প্রেসারের সমস্যা, এই রোগগুলি আমাদের শরীরের ভিতরে দিন দিন দানা বাঁধতেছে। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসলেন ওই জাতি থেকে, নিনুয়া এলাকা থেকে। কিন্তু নিনুয়াবাসী কান্নাকাটি করে খোদার গজব আল্লাহ উঠিয়ে নিলেন, পরিত্রাণ পাইলেন তারা। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খাতা করে ফেলেছিলেন। খাতাটা কি? আল্লাহ পাক তাকে হুকুম দেন নাই তুমি নিনুয়া থেকে চলে যাও। উনি ওনার ইচ্ছায় রওনা দিয়েছিলেন, আল্লাহর ইচ্ছায় উনি আসেন নাই।
আমার দিকে তাকান। যদি আমি বলি যে মাগরিবের নামাজ কয়জন পড়েন নাই, তো বহু আছে মাগরিব পড়ে নাই কিন্তু ওয়াজ শুনতেছে। আমি শরম দিব না, বুঝার জন্য বলতেছি। যদি বলি এখানে এই ফজরের নামাজ কয়জন পড়েন নাই, তো বহু আছে ফজর পড়ে নাই কিন্তু ওয়াজ শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? শরম দিব না, শরম লজ্জার কিছু নাই, বুঝার জন্য বলতেছি। আমরা জীবনে এত ভুল করলাম, এত আল্লাহর হুকুম অমান্য করলাম, জীবনে আল্লাহ একটা মুহূর্তের জন্য আমাদের সামনে থেকে খাবার কেড়ে নেয় নাই, একটা দিনের জন্য অক্সিজেন বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে দেয় নাই, বৃষ্টি বন্ধ করে দেয় নাই, মাছ বন্ধ করে নাই, ফল বন্ধ করে নাই, খাবার বন্ধ করে নাই। ওই রহমানের নাম কি? সন্দেহ? হযরত ইউনূস আলাইহিস সালাম একটা মাত্র খাতা করে বসে, উনি ওনার ইচ্ছায় চলে আসছেন। আল্লাহর হুকুম ছাড়া যখন উনি ওনার ইচ্ছায় চলে আসলেন, আসার পরে ওই যে ওমান সাগর পানি দিবেন, আরব সাগর, জাহাজে চললেন হযরত ইউনূস আলাইহিস সালাম। জাহাজে চড়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, জাহাজে চড়ার পরে আল্লাহ বলেন, ইউনূস রে, আমার হুকুম ছাড়া রওনা করছিস, আজকে তোরে মজা দেখাবো, মজা দেখাবো রে ইউনূস, মজা দেখাবো তোমার আজকে। জাহাজের মধ্যে চড়েছে, জাহাজ যখন সাগরের মধ্যে গেছে, আল্লাহ পাক তুফান উঠাই দিলেন। প্রচন্ড তুফানে জাহাজ ডুবু ডুবু ভাব। ক্যাপ্টেন ডাক দিয়ে বলল, কি আসো? আমার এই জাহাজের মধ্যে পালায়ন করে আসছে, একে জাহাজ থেকে ফেলে দিলে তারপরে আমরা এই ঝড় থেকে মুক্ত হয়ে যাব। আল্লাহর অবাধ্য কি আসো এই জাহাজের মধ্যে, তারে ফেলাই দাও। এখন কেউ তো স্বীকার করে না, লটারি টান দিছে। লটারি টান দেওয়ার পরে প্রথম যার নাম আসছে তিনি হযরতে খোদারি পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। লোকেরা কয়, না আপনারা তো চিনি, আপনি বসেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার নদীতে ফেলবো না আজকে। আবার লটারি টান দাও, দেখি কার নাম আসে। দ্বিতীয়বার লটারি টান দেওয়ার পরে হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম আবার আসছে। একবার জোরে বলবেন কি মারহাবা। খেলা কার? আল্লাহ। মনোযোগ দিয়ে। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আবার আসছে। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে ঝাঁপ দিতে যায়। ক্যাপ্টেন বলল, হুজুর বসেন, আরো একবার টান দিব। লটারি আবার যখন টানা হলো, তখন খোদার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসে গেল। এবার হযরত ইউনূস বললেন, না, তিনবার যেহেতু আমার নাম আসছে, বুঝছি এটা আমার মালিকের ফয়সালা, আর কিছুই করার নাই। ওনার জুব্বা খুলে ফেলে দিয়ে ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। ওদিকে আল্লাহ একটা মাছ ডাক দিয়ে আনছে, মাছ রে, তুই আসবি আমার ইউনূস রে যখন জাহাজ থেকে ঝাঁপ দিবে, তখন তুই আমার ইউনূস রে খেয়ে ফেলে দিবি। সাবধান, আমার ইউনূসের গায়ে যেন আসন না লাগে, আমার ইউনূসের শরীর যাতে কেটে না যায়, আমার ইউনূস যাতে ব্যথা না পায়, আমার ইউনূস যাতে হজম না হয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। খেলা কার? আল্লাহ। দেন মাছের ডাক দিছে, তুই এসে খাবি। আবার কয়েক শরীর যাতে না কেটে যায়, ব্যথা যাতে না পায়, হজম যাতে না হয়। দেখেন জেলখানার ভিতর বন্দিও করতেছে, আবার মায়াও লাগে। মায়া লাগে কার? কত বড় দয়া আল্লাহ, চিন্তা করেন। মা যখন আপনার ফিরেছে, মনে রাখেন, মা যখন আপনার মারছে, মারছে না? কি কথা কর নাকি? মারছে না? মাই যখন মারছে তখন মা কিন্তু আপনার পিঠে মারে নাই, মার কলিজার ভিতরে আঘাত লাগছে। এটা কিন্তু চরম সত্য। আপনারা যারা বাবা হয়েছেন, সন্তানের গায়ে আঘাত করলে ওই আঘাতটা কিন্তু সন্তানের গায়ে লাগে না, ওটা বাবার কলিজার ভিতরে লাগে। কথা কর না কে? কলিজা লাগেনি? লাগে। তা আপনার দয়া বেশি না আল্লাহর বেশি? মার বেশি না আল্লাহর বেশি? 99 গুণ আল্লাহর দয়া বেশি,
বান্দা গুনাহ করার পরেও আল্লাহ খাবার দেয়, দেখি আমার বান্দা তওবা করে কিনা। বান্দা নামাজ না পড়লেও খাবার দেয়, জীবনে একবারও আল্লাহ বলে ডাক দেয় না, তারপরও আল্লাহ খাবার দেয়, দেখি আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় কিনা। হা, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর। ওই সেজদা দিলে আল্লাহকেই দিতে হবে। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহ আল্লাহ আল্লাহকে দিতে হবে, আল্লাহকে দিতে হবে, আল্লাহকে দিতে হবে। কত বড় দয়া আল্লাহ। ও মাছ আমার ইউনুসকে খাবি কিন্তু ব্যথা দিস না, আমার ইউনুসরে গিলে ফেলবি পেটের মধ্যে মাছ কিন্তু ব্যথা দিবি না। হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলে দিল পেটের মধ্যে। আচ্ছা আপনাদেরকে বলি, কারেন্ট গেল নাই? আচ্ছা আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে কিছু সময়, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। Allah 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ। 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। ও
পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা जो पाक सुबहान के पारे जीते तुम्हार शान अल्लाह 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 जिंदा के मारीते पारो जिंदा के मारीते पारो मोरार पारो दीते जान तुमी मोरार पारो दीते जान के पारे जीते तुम्हार शान अल्लाह 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 जिंदा के मारीते पारो जिंदा के मारीते पारो मोरार पारो दीते जान तुमी मोरार पारो दीते जान के पारे जीते तुम्हार शान अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक बार जो हजरत यूनुस अलैहिस सालामेर কথাগুলি বলছিলাম শেষ করে দিব লম্বা কথা বাড়ানো যাবে না মাছের মধ্যে পেটের মধ্যে আল্লাহ यूनुस अलैहिस সালামকে নিয়ে গেলেন মাছের পেটের মধ্যে চলে যাওয়ার পরে এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন আমরা যেমন 3.5 হাত यूनुस अलैहिस সালাম কি 3.5 হাত ছিল উনি না হলেও তো 10 হাত লম্বা ছিল বেশি হবে 10 হাত মিডিয়াম মিনিমাম একটা 10 হাতে ধরলাম 10 হাত লম্বা একজন মানুষকে খাওয়ার জন্য তাহলে মাছটা কত বড় হবে একটু চিন্তা করেন আল্লাহ পাক ওই মাছটাকে গিলে ফেলে দেওয়ার জন্য আরো আরেকটা মাছ আমার আল্লাহ সমুদ্র থেকে নিয়ে আসলেন ও মাছ তুমি আবার এই মাছ ইউনুসরে যেই মাছে খাইছে এই মাছরে তুমি আবার গিলে ফেলে দাও একবার জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত ইউনুসকে যেই মাছে গিলছে ওই মাছরে ধরার জন্য আমার আল্লাহ সমুদ্রের ভিতর থেকে আরো আরেকটা মাছ আল্লাহ নিয়ে আসছে ওই মাছ আইনা ওই মাছটারে গিলে খেয়ে ফেললো তাহলে এই মাছটা কত বড় হতে পারে সমুদ্রের ভিতরে অনেক বড় বড় মাছের ভিতরে একটা মাছ আছে নীলতিমি এই নীলতিমি প্রত্যেকদিন 60 টন করে খাবার খায় এক এক টনে 27 মণ সুবহানাল্লাহ কি বাড়ি যায় এক এক টনে কয় মণ 27 মণে 1 টন এরকম 4
টন খাবার প্রত্যেক দিন নীল তিমি প্রত্যেক দিন আল্লাহ তারে খাওয়ায়। হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমি আছে, সমুদ্রের মধ্যে তিমি মাছ আছে, হাজার হাজার তিমি মাছের যিনি খাওয়ান ওই মালিকের নাম কি? আচ্ছা বলেন, তিমি মাছের কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে? খাদ্য গুদাম আছে? তিমির কিন্তু খাদ্য গুদাম নাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাই, আগামী দিনের জন্য খাবারও বাড়ি জমা করে নাই। ওরে প্রত্যেক দিন খাওয়াই কে? আমাদেরকে দেয় কে? তারপরও আমরা হালাল বস্তু বাদ দিয়ে ঘুষ খাই। ঠিক কথা কর না কে? হালালটা দিছে কে? তারপরেও আমরা ঘুষ খাই। আম আছে, জাম আছে, কলা আছে, কাঁঠাল আছে, পেঁপে আছে, হরেক রকমের খাবার আছে, তারপরেও আমরা মদ খাই, তারি খাই, এরপরও আমরা ওই হিরোইন খাই, বাবা খাই, আবা খাই, এরপরে ফেন্সি খাই, হাবিজাবি এইগুলি খাই। এত খাবার আল্লাহ দেওয়ার পর ওই হাবিজাবি পচা গলা আমরা খাই। তার মানে বুঝা গেল আমরা মানুষ হতে পারে নাই। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন তিনি গেলেন তখন চিন্তা করলেন, আমি কি মরে গেছি না বাইসে আছি? এই চিন্তা ভাবনা করার পর আল্লাহর পয়গম্বর মাছের পেটের মধ্যে তিনি লড়াচড়া দিয়ে দেখলেন না উনি বাইসে রয়েছে, উনি মরে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম এবার উঠলেন, উঠার পরে মাছের পেটের মধ্যে তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি পবিত্র, আমি ইউনূস আমার নফসের সাথে জুলুম করে ফেলছি। আল্লাহ, আমি ভুল করে ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সেজদার মধ্যে পড়ে ইউনূস আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। আল্লাহ পাক ডাক দিলেন, ওরে ইউনূস, তুই যদি এইবার ক্ষমা না চাইতি, সেজদায় পড়ে না কাঁদতে রে ইউনূস, তাহলে কিয়ামত পর্যন্ত তোমাকে মাছের পেটের মধ্যেই রাখতাম, মাছের পেট থেকে তোমাকে আর কোনোদিন বের করতাম না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে একটা মাছে তারে খাইলো, ওই মাছের আর এক মাছে খাইলো, সেই মাছে পেটে করে লইয়ে ইউনূস আলাইহিস সালামকে মহাসমুদ্র দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো। একদিন না, দুই দিন না, কোনো বর্ণনায় 40 দিন পর্যন্ত, 40 রজনী পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ পেটের মধ্যে নিয়ে মহাসমুদ্র দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো। আর এমন সময় হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন, দুনিয়ার মানুষরে শুনিয়া যান, হযরতে ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে মাছের পেটের ভিতর থেকে তিনি আওয়াজ শুনতে লাগলেন, সমুদ্রের ভিতর থেকে আল্লাহ জিকিরের আওয়াজ আসে, আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ, এই সমুদ্রের ভিতরে কিসে তোমার জিকিরের আওয়াজ হয়? জিকির করে কারা? আল্লাহ ডাক দে বলেন, ইউনূস, ওই সমুদ্রের পাথরগুলি আমি আল্লাহ জিকির করে, কঙ্করগুলি আমি আল্লাহ জিকির করে, বালুগুলি আমি আল্লাহ জিকির করে, মাছেরা আমি আল্লাহ জিকির করে, কীট পতঙ্গ আমি আল্লাহ জিকির করতেছে, তারা 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। জিকির হবে কার? মাছেরা জিকির করে কার? সমুদ্রের ভিতরে জিকির চলে, ভাইবেন না খালি বড়ুরাই জিকির চলতেছে। ওরা তো আমরা দলবদ্ধভাবে জিকির করলে ওরা কে বেদাত, ওর কপালে ঠাডা পড়ছে। কি কথা কন না কেন? এই দুরূদ শরীফ কার জিকির? ও দুরূদ শরীফ আমরা মিলাদে দুরূদ পড়ি, এটা আল্লাহর জিকির, এটা আল্লাহ তার রসুলের জিকির স্মরণ।
এই জিকির চলবে, সমুদ্রের ভিতরে আল্লাহর জিকির চলে, হর হামেশা জিকির করে, মাছে জিকির করে, গাছে করে, তরুল লা ইলাহা ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশ সে জিয়াদা মর্তবা আলা রোজে রাসূলুল্লাহ কা অনসির জানোয়ার পর গুনাহগার কি লাখো সালাম। ইয়া নবী সালাম আলাইকা يا حبيب سلام عليك صلوات الله عرشك